দুর্গাপূজা উপলক্ষে এরই মধ্যে খুলনায় শুরু হয়েছে শারদীয় উৎসবের আমেজ। প্রতিমা শিল্পীরা ব্যস্ত রং তুলি হাতে, মহালয়া দরজায় কড়া নাড়ছে। খুলনার পালবাড়ি ও মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এদিকে দুর্গোৎসবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ৩ স্তরের নিরাপত্তা বলয় গ্রহণ করেছে খুলনা জেলা পুলিশ। খুলনা থেকে আমজাদ আলী লিটনের তথ্য, ছবিতে থাকছে বিস্তারিত। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা দিনটি পরিচিত মহালয়া। আর এ মহালয়ার দিন ভোর থেকে ঢাকের ধ্বনি দিয়ে শুরু হয় উৎসবের পর্ব। খুলনায় ৯৯৭টি মণ্ডপের জন্য ইতোমধ্যে পালবাড়িগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ, যে কারণে অতি ব্যস্ত সময় পার করছে পালবাড়ি পরিবারের সদস্যরা। খুলনার অর্চ মন্দির সহ অধিকাংশ মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষের পথে, অপেক্ষা শুধু রং তুলির আঁচড়ের। শারদীয় দুর্গা উৎসব সামনে আসার কারণে এখন এই প্রতিমার কাজ করতেছি। আমাদের প্রতিমা তৈরির কাজে এখন ব্যস্ত থাকতে হয়, অন্তত বিশেষ করে কালী পুজো পর্যন্ত আমাদের এই কাজ চলবে কালী পুজো পর্যন্ত। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী দুর্গা একাধারে দুর্গতি নাশিনী, জগৎজননী, আদ্যাশক্তি, অন্যদিকে তেমনি তিনি কন্যা। তাই দেবী দুর্গার মূর্তি বানিয়ে আত্মার তৃপ্তি পান মৃৎশিল্পীরা। তবে পূজা শেষ হলে হাতে কাজ থাকে না, সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। তাই সরকারের সহযোগিতা পাওয়ার আকুতি পালবাড়ির কারিগরদের। আমাদের সরকারও কোনো সুযোগ সুবিধা দেয় না। টুকটাক করে আমাদের চলে, বিয়ের পরে আমাদের আর কোনো আয় থাকে না, আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। আমাদের এতে কোনো আয় উন্নতি নেই, পয়সা নেই, আনন্দ পাই ঠাকুরের কাজ করে। এদিকে দুর্গোৎসব পালনে সিসি ক্যামেরা এবং স্ট্রাইকিং ফোর্স সহ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানালেন খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান। ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত ওই সময়টা আমরা একটা আওতাধীন মধ্যে নিয়েছি এবং বিসর্জন পর্যন্ত ওইটা একটা অবস্থা। মোট এই ৩টা ফেজে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা প্রণয়ন করি। আবহমান কাল ধরে ঐতিহ্যের ধারায় বহন করে চলেছে দুর্গোৎসব। সে ধারাবাহিকতায় শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালন হবে খুলনায়, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।